দেখুন, দুপক্ষই মারমুখী, হাততালি দেওয়ার লোকও প্রচুর। কেউ বলছেন টিট ফর ট্যাট, কেউ বলছেন ইটের বদলে পাটকেল। একদল প্রায় বলছে মেরে বেশ করেছি, আর একদল প্রায় বলছে ভেঙে বেশ করেছি। রিপাবলিক অফ ওয়েস্ট বেঙ্গলের পাল্টা রিপাবলিক অফ ত্রিপুরা। দুর্ভাগ্য, দুটোই বাংলাভাষী রাজ্য। আশঙ্কা হাওয়া তেতে উঠেছে, পশ্চিমবঙ্গে আবার সামনে ভোট। প্রথমে হিংসা হলো, তারপর হিংসা ছড়ালো, সবাই উত্তেজিত, মারের পাল্টা মার। কিন্তু মুখ পুড়ছে আসলে গণতন্ত্রের। আজ প্রথম বক্তা সজল ঘোষ। আমি প্রথম থেকে বলছি যে খগেন মুর্মু আর শঙ্কর ঘোষের সঙ্গে যা হয়েছে এবং তাকে যেভাবে বারবার জাস্টিফাই করার চেষ্টা হয়েছে, সেটা সভ্য সমাজে ধিক্কারযোগ্য। কিন্তু সজল, তোমরাই বা ত্রিপুরায় কি নজির রাখলে? পরপর দুদিন ধরে যা চললো, আদৌ কি তার কোনো প্রয়োজন ছিল? আমি ভীষণ হতাশ, আমি শুধু একা হতাশ নয়, তৃণমূলীরাও হতাশ। এই যে কদিন আগে একজন বলেছিল আমি হনুমান, তো হনুমানের কাজ কি ছিল? লঙ্কায় আগুন জ্বালানো। তো এখান থেকে তো আর লঙ্কায় যেতে পারবে না, তো ত্রিপুরায় গেছিল, কিন্তু ওখানে ফায়ার সার্ভিস এত ভালো ছিল যে বেচারীরা আগুন জ্বালাতে পারলো না। ওদের কয়েকজনের মধ্যে একজন মেডিক্লেমে, আমি শুনলাম যে মেডিক্লেমে অ্যামাউন্টটা বাড়িয়ে নিয়েছে। ওরা তো গেছিল যে ওখানে মার খাবে, নাটক হবে, হ্যাঁ লালু, মানে ত্রিপুরায় গেলে মার খেতে হয়। হলো না তো, হলো না। মার যদি খেতে খাবে বলে গেছিল, কিন্তু খেলো না, কারণ ওখানে একটা সরকার আছে। আমার বক্তব্য হচ্ছে যে ওখানে কি হয়েছে আপনি আমায় বলুন তো। কিচ্ছু হয়নি ওখানে। বিরোধী দলের পার্টি অফিস ভাঙচুর হয়েছে, আমার সময় একজন পুলিশ দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে। না, একজন পুলিশ আবার আটকানোর চেষ্টা করছে, এটাও দেখেছেন আপনারা। আমার বক্তব্য হচ্ছে আপনি আমাকে বলুন কি ভাঙচুর হয়েছে। প্রথমত হচ্ছে কটা টব উল্টানো ছাড়া আর কিচ্ছু দেখাতে পারবেন না। যারা মানে এটা বিরোধী তো, এটা বলছো তো তোমরা এই রাজ্যে বিরোধী দল। আমি বলছি আজকে তোমাদের পার্টি অফিস জেলায় জেলায় যখন ভাঙচুর হয়, সব থেকে বেশি প্রতিবাদ করে সংবাদ মাধ্যম এবং ন্যায্য কারণেই করে। আপনারা প্রতিবাদটা করুন, এইভাবে প্রতিবাদ করুন। কুণাল ঘোষের একটা সিটি স্ক্যান করুন মুখের, আর আমাদের খগেন বাবুর একটা সিটি স্ক্যান, দুটো পাশাপাশি রাখুন, রেখে করুন, আমার কোনো আপত্তি নেই। তুমি বলছো তৃণমূলের প্রতিনিধি দলেরও মেরে ওইভাবে রক্তাক্ত করা উচিত ছিল, তাই তো দাঁড়াচ্ছে। আপনি কোন ভাষাটা ভালোবাসবেন? যদি সংস্কৃতে হয় তাহলে সংস্কৃতে বলেছে শটে সট্টাম সমাচারে, আবার যদি ইংরেজিতে যান তাহলে বলেছে টিট ফর ট্যাট, আবার যদি বাংলায় আসেন যেমন কুকুর তেমন মুগুর। কিন্তু আমাদের সরকার সংবিধান মেনে চলেছে, আমার মনে যাই থাকুক না কেন, সরকার কিন্তু এটা করতে দেয়নি। এখন ওদেরকে ওরা বলেছে তৃণমূল ভবন যাবো, ওরা বলেছে তৃণমূল ভবন যাবো, ওই প্রিপেড ট্যাক্সি, ওখানে তৃণমূল ভবন কিছু নেই। তারা কোথা থেকে নিয়ে যাবে? তারা ট্যাক্সি নেয়নি, তো তার দায় কি সরকার নেবে? আমি আপনাকে একটা কথা বলি, বলছে ওরা বিরোধী, আপনি বলছেন ওদের বিরোধী। না, ওরা আমাদের বিরোধী নয়। ত্রিপুরায় ওরা বিরোধী হলে ওরা নোটার বিরোধী, ওরা নোটার বিরোধী। ওরা কখনোই ভারতীয় জনতা পার্টির বিরোধী। যদি ওখানে কেউ থাকে সেটাকে মানতে হবে সিপিএম বলে। একজন নির্দল প্রার্থীও যদি হয়, তার অফিস, তার কার্যালয়, তার বাড়ি, আরে ছবিতে দেখা যাচ্ছে ভাই। আবার আরেকবার দেখান, ভেঙেছে দেখান, টপগুলো উল্টানো ছাড়া কিছু দেখান। ভাঙছে দেখা যাচ্ছে পরিষ্কার। যেটা লাঠি ভাবছেন, দেখবেন আমার দুর্গা পুজোয় পুলিশ ওরা কিছু রবারের দিয়ে পুলিশ হিট করছিল। যদি লাঠি দিয়ে ভাঙতো তাহলে কাঁচের সাইনবোর্ড তো ভেঙে যেত, দরজা তো ভেঙে যেত। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা কারা করেছে খুঁজে দেখতে হবে পরে। আমি আপনাকে কতগুলো জিনিস বলি। দেখুন, যে একটা জিনিস তো মানতে হবে, যে পুজোর যে আচার সেটা করতে হবে। এরা যেটা করতে গেছিল সেটা ওখানে আমাদের সরকার করতে দেয়নি। কিন্তু আমি বলছি যে ওরা যে ভাষা বোঝে, আমি পশ্চিমবঙ্গের মানুষের কাছে আবেদন করব, কোনো রাগঢাক নেই, যেখানে পুলিশ ধরবে না, পুলিশ দাঁড়িয়ে সাংসদ মার খাবে, যেখানে আপনি ভাবুন একজন আধা সামরিক বাহিনীর জওয়ান তারা মার খাচ্ছে, আবার ন্যারেটিভ তৈরি হচ্ছে যে তারা কি করছিল। মুশকিল হচ্ছে তারা যদি গুলি চালাতো তাহলে শীতলকুচির নাচ শুরু হয়ে যেত। এই যে পুরো জায়গাটার থেকে আমি আপনাকে বলছি, এখানে রাজ্যে আগে কোর্ট বলেছিলেন শাসকের আইন, আমি বলছি আর শাসকের হাতেও আইন নেই, আইনের শাসন তো ছেড়েই দিন। আমি আরেকটা কন্ডেম করে যাই, হয়তো তারা অপ্রাসঙ্গিক, হ্যাঁ, যে আমি আরেকজনকে দেখলাম, মোহাম্মদ সেলিম, তিনি কিন্তু বিরোধিতা করলেন না যে এই মারাটা অন্যায়। তিনি বললেন নন আরএসএস, আরএসএস নন আরএসএস কে মেরেছে।
আমি জানতে পারলাম না যে রমজান আলী, হ্যাঁ, পিঙ্কি খাতুন এরাও আরএসএস হয়ে গেল। উনি তো একটা পার্টিকুলার এজেন্ডা এসেছিলেন, উনি রমজান আলীর পিঙ্কি খাতুনদের আরএসএস হওয়া থেকে আটকাতে পারলেন না। মোহাম্মদ সেলিমের জবাব নিঃসন্দেহে সায়নদীপ দেবে, কিন্তু আমি সজলকে আরেকবার এতবার বলল যে কি হয়েছে ছবিটা দেখান, আমি ছবিটা দেখাচ্ছি এবং সজলকে কল্পনা করার চেষ্টা করতে বলবো যে সজল যে পুজোর সঙ্গে যুক্ত আছে, না 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 যে পুজোর সঙ্গে যুক্ত আছে সেই পুজোয় যদি একটা টবও ভাঙতো, সজল জেনে রাখুক যে এবিপি আনন্দে সেই জিনিস কারা ঘটিয়েছে এবং তার তীব্র প্রতিবাদ হতো। ঠিক যেরকম এই যে লাঠির ঘাগুলো, এগুলো কি? এগুলো যদি একটা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার একটি রাজ্যে সেই অফিসের ওপর আঘাত না হয়, তাহলে আর কোনটা আঘাত? এবং আমি একেবারেই সজলের মতো পাশাপাশি খগেন মুর্মু রাখবো না, তার কারণ হচ্ছে গণতন্ত্রের কুৎসিততম ছবি সাধারণ মানুষ এবং জনপ্রতিনিধিরা যখন রক্তাক্ত হয় তার নিন্দা, তীব্র নিন্দা এবং গ্রেফতারের দাবি। ওই দুজন গ্রেফতার করলে আমরা এক লাইন বলবো, হ্যাঁ আমরা ছাড়বো না, বারবার সেই কথা আমি ফিরে আসবো। কিন্তু এইটা যদি গণতন্ত্রের খুব উজ্জ্বল এবং গর্বের ছবি হয় সজল, আমি বলছি ঈশ্বর পশ্চিমবঙ্গকে রক্ষা করুন। দাদা গর্বের ছবি নয়, এটা বদলার ছবি। যদি বলতে চান বলতে পারেন। আপনি বললেন পুলিশ নিষ্ক্রিয় ছিল, দেখুন পুলিশ কি করলো। বদলাপুর করে দাও। না না, কি করবেন আপনি? আপনি বলুন, যদি আজকে প্রতিনিয়ত যদি আমাদের ওপর হামলা হয়, আপনার কি বাঁচার অধিকার নেই? আমার কি বাঁচার অধিকার নেই? আমাকে আমার নিরাপত্তা কর্মী বাঁচাতে পারবে না, তাকে ত্রিপুরায় একটা অফিস ভেঙে আমি বাঁচতে পারবো, সেটা অন্য কথা। সেইটাই তো কথা, আমার প্রশ্নটা সেইখানে। বাঁচার অধিকার তো আছে। দাদা একটু শুনুন, সেই জন্যই আমি তোমার সঙ্গে একমত নই। এক নয়, কুশপুত্তলিকা জ্বালানো, এটা কুশপুত্তলিকাটাই ধরতে পারে। আজকে যে কুণাল ঘোষেরা গেল, তাদের কেউ মেরেছে, তাদের কেউ হামলা করেছে, বেচারাদের ফ্লপস, ওদের ঝান্ডা তোলার লোক নেই, ঝান্ডাগুলো কি আজকে তুলতে হচ্ছে? আমি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে ঠিক উল্টো দিক থেকে আসবো, যে আমার কাছে দুটো ছবি অত্যন্ত গণতন্ত্রের পক্ষে লজ্জার। দেখুন, বৈশ্বনাথদা নিশ্চয়ই মনে থাকবে যে 2021 সালে ত্রিপুরায় তৃণমূলের ওপর যখন আক্রমণ চলছে, এবং সেই আক্রমণ সজলের কোট আনকোট টপ ভাঙা নয়, তখন এবিপি আনন্দে একটার পর একটা অনুষ্ঠান করেছিলাম। এবারেও পার্টি অফিসের ভাঙচুর হলে সেটা যে রাজ্যেই হোক, শাসক বিরোধী যারই হোক, আমাদের দেখাতে হবে। কিন্তু ত্রিপুরায় গণতন্ত্র নেই, আর পশ্চিমবঙ্গে একেবারে গণতন্ত্রের সুবাতাস বইছে, এটাও তো বলা যাচ্ছে না। ঠিকই, ত্রিপুরার পুলিশ একজন নয়, একাধিক পুলিশকর্মী দেখতে পাচ্ছি ফুটেজে, তারা দাঁড়িয়ে দেখছে যে বিরোধী দলের পার্টি অফিস ভাঙা হচ্ছে। কিন্তু নাগরাকাটায় যখন একজন সাংসদ ক্রিমিনালদের হাতে রক্তাক্ত হচ্ছেন, তখন ফুটেজে দেখা যাচ্ছে যে আমাদের এই রাজ্যের পশ্চিমবঙ্গের পুলিশও সেটা দাঁড়িয়ে দেখছে। আর তারপর দীর্ঘ 48 ঘন্টা পর পুলিশ মাত্র 2 জনকে গ্রেফতার করলো। কালকেই আপনাদের দেখিয়েছি, শুধু এবিপি আনন্দ নয়, সমস্ত সংবাদ মাধ্যমে ছবি আছে, তাদের পরিচয় অর্থাৎ নাম, ধাম, কোথায় তারা থাকে ইত্যাদি সব কিছু পাবলিক ডোমেনে আছে। আমার সহকর্মীরা তাদের বাড়ি অবধি পৌঁছতে পারছে, কিন্তু শেষ পর্যন্ত গ্রেফতার মাত্র 2। সুতরাং অবশ্যই বৈশ্বনাথদার কাছে আমার প্রশ্ন থাকবে যে ত্রিপুরার দিকে তাকাতে হলে তো নিজেদের দিকে, মানে পশ্চিমবঙ্গের দিকেও তাকাতে হবে। দাদা বৈশ্বনাথদা, এখানে দুটো দিক আপনারা দেখাচ্ছেন, একটা নর্থ বেঙ্গলের একটা ঘটনা আর একটা ত্রিপুরার ঘটনা। ত্রিপুরার ঘটনায় দেখা যাচ্ছে যে ওখানকার এমএলএ সুশান্ত দেব, ওখানকার বিজেপির জেলা সভাপতি, ওখানকার যুব মোর্চার সহসভাপতি, যারা দায়িত্বশীল একজন রাজনৈতিক দলের কর্মী বলে নিজেদেরকে বলেন, তারা এই ঘটনায় তারা অংশগ্রহণ করছেন। তারা সেখানে ফুটেজে তাদের ছবি দেখা যাচ্ছে। আর নর্থ বেঙ্গলে যে ঘটনাটা ঘটেছে, যেখানে 2 জন অ্যারেস্ট হয়েছে, আপনি দেখেছেন তাদেরকে 2 জন অ্যারেস্ট হয়েছে, তার সেখানে কিন্তু গ্রামবাসীদের একটা অংশ বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা স্বতঃস্ফূর্ত জনরোষ, না আমরা সেটাকে নিন্দা করেছি। আমরা বলেছি কোন জনপ্রতিনিধির গায়ে হাত তোলাটা আমরা নিন্দা করেছি, মুখ্যমন্ত্রী নিন্দা করেছেন, আমাদের দলের নেতৃত্বকে নিন্দা করেছে। সাংসদ বাদ দিন, একজন মানুষের মুখ ফাটিয়ে দিয়েছে। আমি বলছি এটা গ্রামবাসীরা করেছে বললে গ্রামবাসীদের অপমান করা হয়। আমি আপনাকে বলি যে পুলিশ কিন্তু, আপনি যে বলছিলেন যে পুলিশ ব্যবস্থা নেয়নি, পুলিশ কিন্তু ব্যবস্থা নিয়েছে। 2 জন অ্যারেস্ট হয়েছে। আপনি দেখান বিজেপি শাসিত রাজ্যে 6 জনকে তো ফুটেজে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে। দেখুন, আমি যতটুকু আইন জানি যে আপনি যখন কমপ্লেন লিখছেন, তখন আপনি যদি কারুর নাম দিয়ে দিলেন, তারপর একটা প্রিলিমিনারি ইনকোয়ারি করতে হবে যে লোকগুলো ছিল কিনা,
সেটা ভেরিফাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। বৈষ্ণব দা, আপনি দীর্ঘদিনের আইনজীবী, এক সেকেন্ড, দীর্ঘদিনের আইনজীবী, কিন্তু আমি বলছি যেখানে ফুটে যাচ্ছে সেখানে এফআইআর এ কে নাম দিলেন না দিলেন এর ইস্যুই নয়। কি করে এই সাংসদ বা বিধায়ক চিনবেন যে ওরা কারা? আমি তো ফুটে যাচ্ছে, তো সমস্ত চ্যানেলের কাছে ফুটে যাচ্ছে। নর্থ বেঙ্গলের ঘটনা, দুজন অ্যারেস্ট হয়েছে। আপনি দেখান যে বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে যারা ভাঙচুর করেছিল তারা কেউ অ্যারেস্ট হয়েছে? দোলা সেনদের বাড়িতে গাড়িতে ভাঙচুর করেছিল, অ্যারেস্ট হয়েছে? আপনি দেখিয়ে দিন না যে বিজেপি শাসিত রাজ্যে আজকে প্রধানমন্ত্রী বলছেন অসংবেদনশীল ঘটনা ঘটেছে, তাহলে হাতরাসে উনি বললেন না কেন? উনি মণিপুরে বললেন না কেন? উনি বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকার যেখানে এই ঘটনা ঘটাচ্ছে সেখানে উনি বলছেন না? শুধু রাজনীতি করার জন্য প্রধানমন্ত্রী চেয়ারে বসে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস ওনার বিরোধী বলে সেখানে উনি বলছেন, অথচ ওনার যেখানে নিজের দলের সরকার আছে সেখানে একজন মেয়েকে লুট করে রাস্তায় হাঁটানো হয়েছে মণিপুরে। উনি একটা ঘটনার পাশে আরেকটা ঘটনাকে রেখে এই রাজ্যের ঘটনাকে কি চাপা দেওয়া যায়? আমি বলছি এই দুটো গ্রেফতার যদি তৎক্ষণাৎ বা চারজন যাদের দেখা যাচ্ছে তৎক্ষণাৎ হতো, এবং সজলরা তো বলার সুযোগই পেত না, অন্তত পুলিশ অ্যাক্ট করেছে। আমি বিজেপি বা প্রধানমন্ত্রী দ্বিচারিতাটা আপনাদের সামনে তুলে ধরলাম। উনি যে কত ডবল স্ট্যান্ডার্ড, উনি নিজের দলের ক্ষেত্রে একরকম ভিউজ দেন আর ওনার বিরোধী দল হলে আরেক ধরনের ভিউজ নেন, এটাই দেখালাম যে উনি একজন ডবল স্ট্যান্ডার্ড দ্বিচারী মানুষ। উনি যতই নিজেকে বলুন কিন্তু উনি দ্বিচারিতা করেন, এটা প্রমাণ হয়ে যাচ্ছে। এখানে আমরা খুব পরিষ্কার বলছি যে আমরা যারা নর্থ বেঙ্গলের ঘটনা ঘটেছে এটাকে নিন্দা করছি এবং তারা অলরেডি অ্যারেস্ট হয়েছে। কিন্তু বিজেপি যারা পার্টি অফিস ভাঙলো ত্রিপুরাতে, চোখে আপনি দেখালেন পার্টি অফিসের লাঠি দিয়ে মেরে ভাঙছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা ত্রিপুরার গভর্নমেন্ট নিয়েছে? এত ঘটনা বিজেপি শাসিত রাজ্য হয়েছে, কোন ঘটনায় প্রাইম মিনিস্টার রিয়াকশন দিয়েছে আপনি দেখান সোশ্যাল পেজে? এত হাতরাস হয়েছে, উন্নাও হয়েছে, প্রয়াগরাজ হয়েছে, মণিপুর হয়েছে, এত রেপ হয়েছে, এত বড় বড় ঘটনা হয়েছে, বিরোধীদের উপর আক্রমণ হয়েছে, কোথায় প্রধানমন্ত্রী তো সেখানে রিয়াকশন দেননি। উনি নিজের বেলা একরকম, নিজের রাজ্যে ডবল ইঞ্জিনের সরকারের রাজ্য, আর ওনার বিরোধী যদি সরকার থাকে রাজ্য সরকার, তাকে উনি হিউমিলেট করার জন্য, ছোট করার জন্য মন্তব্য করবেন, এটা তো মেনে নেওয়া যায় না। সজল ঘোষ, মণিপুরের রাজ্যের সরকার ভেঙে রাষ্ট্রপতি শাসন জারি করিয়েছি। আমার বক্তব্য হচ্ছে এখন তৃণমূলের নীতিটা হচ্ছে আগে খোঁড়া করে দিয়ে পরে নাও পিঠে। হ্যাঁ, তাকে যদি দয়া বলো শোনায় না মিটে, এটা বললাম না। আমি বলছি যে উনি বললেন বিভিন্ন কথা বলেছেন, তুমি এই ইঙ্গিত দিলে মুখ্যমন্ত্রী দেখতে গেছেন, ওটাই বলছি যে উনি এই যে বললেন না যে আপনারা দুজনকে ধরেছে, আরে কোন দুজনকে ধরেছে আগে সেটা জানতে হবে। এক, কি ধারায় যুক্ত করেছে সেটা জানতে হবে। দুই, তিন, আমাকে দেখতে হবে কাল সকালে বসে বেল পেয়ে এবিপি আনন্দ বা বাইট দেয় কিনা, এগুলো দেখতে হবে। না, প্লাস এখনো দেখতে হবে যে এফআইআর নেম শুধু নয়, যে ফুটেজে যাদের দেখা যাচ্ছে যে 8 জনের নামে এফআইআর, তাদের এই দুজন তাদেরই অন্যতম কিনা কেউ দেখতে হবে। হ্যাঁ, বলছি যে উনি কেন রিয়াকশন দিয়ে মানে টুইট করেছেন কেন? আমি বলছি যে আপনি কেন দলের প্রধান হলেন না? আপনি কেন মমতার জায়গায় গেলেন না? আপনি তো অনেক কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো সে কথাগুলো টুইটের রিয়াকশনে বলেননি। হাতরাস, উন্নাও, আপনি এটা বলতে পারতেন তাকে। আমি বলছি শুনুন, ডবল স্ট্যান্ডার্ডের কথা বলেছেন সজল, এটাও খুব মারাত্মক। আমি বলছি কোনো খারাপ ঘটনা হলে আমি যদি সমস্ত খারাপ ঘটনার তালিকা দিই যে এর থেকে এটা একটু ভালো, আচ্ছা ওটা একটু খারাপ, ওটা 200% খারাপ, তাহলে ঘটনা তো থামবে না, কাউকে একটা দাঁড়ি টানতে হবে। না, সেটা তোমাকেও বোঝাচ্ছি, দুজনকেই বললাম, দুজনকে যে আমি বলছি যে এই চোখের বদলে চোখ, এটা কিন্তু বাড়তে থাকে। আর 6 মাস পরে এই রাজ্যে ভোট, সেই হতা হ্যায়। আপনি দিনের পর দিন মেরে যাবেন, মানুষ প্রতিরোধ করবে না। খগেন মুর্মুর ছবি, বদলা নয় বদল চাই, খগেন মুর্মুর ছবি তৃণমূলের লোক করেছে, আপনি দেখাতে পারবেন। রমজান আলী কে? রমজান আলী বলো তৃণমূল নয়, বিপ্লব দেব কে? বিপ্লব দেব, সুশান্ত দেব, এরা কারা? আপনি কে? একদম আমি শুধু ভাবছিলাম যে ভাবুন, গৌতম বুদ্ধের যদি রাজনৈতিক দল থাকতো, তাদের কোনো প্রতিনিধিকে এখানে ডাকলে সেই ছবিটা ঠিক কীরকম হতে পারত। মানে একদিকে হিংসা এবং অহিংসা, এবং মধ্যিখানে পশ্চিমবঙ্গে 6 মাসের মধ্যে ভোট, এবং উইথ আ ভেরি সিরিয়াস নোট আমাদের আশঙ্কা যে এই যে উত্তাপটা ছড়াচ্ছে, এতে আবার
আরও রক্তপাতের ঘটনা ঘটবে না তো? আরও কোনো মায়ের কোল খালি হবে না তো?